আমাদের স্কিন বা ত্বকের জন্য খুবই শক্তিশালী একটি মিনারেল বা পাওয়ার হাউস মিনারেল হচ্ছে জিঙ্ক। এটা আমাদের ত্বকে কি ভাবে আমাদের ত্বককে ভালো রাখে সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা বলবো যে যাদের ত্বক একনি বা ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু জিঙ্ক একটা বিরাট বড় ভূমিকা রাখে এই একনি বা ব্রণ কমানোর ক্ষেত্রে। কেননা এটা আমাদের স্কিনের যে তেল তৈরি হয় বা যে অয়েল প্রোডাকশন সেটাকে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখে বা রেগুলেট করে। আর সে কারণেই কিন্তু দেখা যায় যে তৈলাক্ত ত্বকে কি হয়, তৈলাক্ত ত্বকে যেটা হচ্ছে যে আমাদের স্কিনের মধ্যে কতগুলো খুবই সূক্ষ্ম পোর থাকে বা ছোট ছোট গর্ত বা মুখের মতো থাকে যেখান থেকে কিন্তু তেল বের হয়, এবং এই মুখটা যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু ব্রণ তৈরি হয়। এখন জিঙ্ক যেভাবে ব্রণ কমায় সেটা হচ্ছে যে এই যে পোরগুলো বা গর্তগুলো বা মুখগুলো যে বন্ধ হয়ে যায় বা ক্লগিং হয়ে যায় সেটা কিন্তু এটা কমাতে সাহায্য করে, যে কারণে অয়েল প্রোডাকশনটা কিন্তু ঠিক মতো হয় এবং ব্রণ বা একনি হতে বাধা দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন জিঙ্কের। এছাড়াও আমাদের ত্বকে যখন কোনো ক্ষত হয় তখন খুব তাড়াতাড়ি সেলকে আবার রিজেনারেট করে সেই ক্ষতটা পূরণ করতেও কিন্তু জিঙ্ক একটা বড় ভূমিকা পালন করে। কাজেই উন্ড হিলিংয়ে জিঙ্কের একটা ভূমিকা রয়েছে। এছাড়াও জিঙ্ক আমাদের ত্বকে যত ধরনের প্রদাহ হয় সেই প্রদাহগুলোও কিন্তু কমাতে সাহায্য করে। আর সে কারণে প্রদাহজনিত যতগুলো স্কিন ডিজিজ আছে যেমন সোরিয়াসিস, এক্সিমা, এই সমস্ত অসুখেও কিন্তু জিঙ্ককে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের শরীরে যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলোর যে আলট্রাভায়োলেট রে আছে আমাদের ত্বকে যখন পড়ে তখন আমাদের ত্বকের যে ড্যামেজ হয় জিঙ্ক কিন্তু এই ড্যামেজটা থেকেও আমাদের ত্বককে প্রোটেক্ট করে, এবং যে কারণে প্রিম্যাচিউর এজিং বা তাড়াতাড়ি যে স্কিনের একটু বার্ধক্যের ছাপটা চলে আসে সেটা কমাতেও কিন্তু জিঙ্ক সাহায্য করে। এছাড়াও জিঙ্ক আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে। আরেকটা বড় কাজ রয়েছে যেটা কোলাজেন প্রোডাকশনেও কিন্তু সাহায্য করে, এবং কোলাজেন যখন প্রোডাকশনে এটা হেল্প করে তখন স্কিনের যে বা ত্বকের যে টান টান ভাবটা থাকে বা টনিসিটিটা থাকে সেটাও কিন্তু এটা ধরে রাখতে সাহায্য করে, এবং আপনার স্কিনে যদি টান টান ভাবটা থাকে তখন সেটা কিন্তু আপনার এজিং প্রসেসটাকেও একটু স্লো ডাউন করে রাখে এবং একটা ইয়াঙ্গার লুকিং অ্যাপিয়ারেন্স দেয় আপনার স্কিনে। এখন কোন কোন খাবার থেকে আপনি এই জিঙ্কটা পেতে পারেন? ডিম থেকে আমরা প্রচুর পরিমাণে জিঙ্ক পেতে পারি, বিশেষ করে ডিমের কুসুম থেকে। এছাড়াও দুধ, পনির এবং দই এ সমস্ত ডেইরি প্রোডাক্ট থেকেও কিন্তু আমরা জিঙ্ক পেতে পারি। তাছাড়াও জিঙ্কের খুবই ভালো একটি সোর্স হচ্ছে বিভিন্ন ধরনের বীজ, বিশেষ করে মিষ্টি কুমড়ার বিচি থেকে আমরা প্রচুর পরিমাণে জিঙ্ক পেতে পারি, এবং আমরা বিভিন্ন ধরনের বাদাম থেকেও জিঙ্ক পেতে পারি, যেমন আমরা কাজু বাদাম থেকে জিঙ্ক পেতে পারি ইত্যাদি। নানাভাবে কিন্তু আমরা জিঙ্ক আমাদের খাবার থেকেই পেতে পারি। কাজে এ বিষয়টা একটু মাথায় রাখবেন, এবং যারা স্কিনের নানাবিধ সমস্যা বা জটিলতায় ভুগছেন, বিশেষ করে একনি, ইনফ্লামেশন এবং বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই তাদের খাবার তালিকাটা একটু খেয়াল করবেন যেন আপনি জিঙ্ক সমৃদ্ধ খাবার ঠিকমতো খাচ্ছেন কিনা সেটা একটু খেয়াল রাখবেন, যেটা সার্বিকভাবে আপনার স্কিনকে সুস্থ রাখতে এবং ভালো রাখতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।